হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস চয়েস ব্লগে। আমি সম্পা আজকে চলে আসছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ অনেক সকাল সকাল উঠেছি, মানে ভোর 5টাতে আমি উঠেছি। শীতকালে ভোর 5টা মানে কীরকম ঠান্ডা বলো। তো আজকে একটু বাইরে বেরোনোর আছে, সেই জন্যই আমি ভোর ভোর উঠেছি। আর এখন দেখো চারিদিকেই কুয়াশা, পুরো রাস্তা যেন কুয়াশায় সাদা হয়ে আছে। তো তোমরা জানো আমার বাড়ির সামনে হাই রোড, এই জন্য একটু বাইরে বেরিয়েছি, বাইরের পরিবেশটা দেখলাম। এখন কটা বাজে দেখো, এখন বাজে 6টা 20। তো এখন আমার বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে, স্নান করা, বাসি কাজ করা সব হয়ে আমার পুজো করাও হয়ে গেছে। তো এইটা আমার বাবার ফটো। তো বাবার ফটোতেও আমি একটু তুলসী আর চন্দন করে দিই। তো অনেকক্ষণই আমার পুজো হয়ে গেছে, দেখেছো প্রদীপও নিভে গেছে আর ধূপও প্রায় শেষ হয়ে আসছে। আর আমার ব্যাগও গোছানো হয়ে গেছে, কারণ একটু বাইরে বেরোবো, ভোরভোরই বেরোবো সকাল সকালই, তার জন্য আমার সব কাজ হয়ে গেছে। আর এই ড্রেসটা আমি কিনেছি, এই চুড়িদারটা কিনেছি। তো এর আগের ব্লগে বলেছিলাম একটু মার্কেটে গিয়েছিলাম, তো মার্কেটে গিয়ে সেদিন এই চুড়িদারটাই কিনে এনেছি। তো কেমন লাগছে চুড়িদারটা তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আর গাড়িও চলে আসছে আর আমি গাড়িতে উঠেও পড়েছি। তো দেখো বাইরের দিকটা দেখো, পুরো কুয়াশায় সাদা হয়ে আছে। আর আজকে খুব ঠান্ডাও লাগছিল। তো যেতে যেতে আমরা যে হাই রোডের উপর দিয়ে যাচ্ছিলাম, তো চৌরঙ্গির কাছেই চলে আসছি। তো চৌরঙ্গির কাছে আসতেই দেখলাম একটু আকাশটা পরিষ্কার হয়েছে, কারণ অনেক কুয়াশাটা তখন কমে গেছে আর রৌদ্রও ভালো বেরিয়ে গেছে তখন। তো ওই কে কে ড্রাইভ করছে দেখো, কে বলো তো? এটা আমার কর্তামশাই। তো ও অর্ধেক রাস্তাতে এসে উঠেছিল গাড়িতে, আর তা না হলে তার আগে চালাচ্ছিল গাড়িটা আমার নন্দাই। তো তার দাদা আসতেই দাদাকে ছেড়ে দিল, সে এসে আমার সাইডে বসেছে, দেখেছো? এটা হচ্ছে আমার নন্দাই। তো কার সঙ্গে একটা কথা বলছিল, তো আমি সেই সময় ভিডিও করছিলাম, বললাম একটু তাকাও, এদিকে তাকাও, কিছুতেই তাকাচ্ছিল না। তারপরে যে শেষে একটু তাকালো এদিকে। তো আমরা চলে আসছি যেখানে আসার কথা হচ্ছিল, বললাম তোমাদের এর আগে একটা জায়গায় যাব, তো সেখানেই চলে আসছি। দেখো এখানে আমার মা কী করছে, রুটি বানাচ্ছে। কারণ আমি যে সকালে বেরিয়ে আসছি, কিছুই খাইনি সকালে, না খেয়েই 1 গ্লাস জল খেয়েই বেরিয়ে আসছি। তো এটা আমার বোনের বাড়ি, আর বোনের বাড়ি আসার কথা ছিল, সেই জন্যই বোনের বাড়িতে আসছি আমি। বোন এই যে সকাল সকাল বলছি আগে তুই চা বানা, কারণ চাটাও আমি খাইনি বাড়িতে। ও চা বানাচ্ছিল, বলছি হ্যাঁ র চাই বানা, আর ও রচা বানাচ্ছিল সেই সময়, আর আমরাও সেই সময় গিয়ে হাজির হয়েছি। আর ওদের বাড়িতে এই যে আমার গুরুদেব এসেছে। তো আমি যেই ঠাকুর যার দীক্ষা নিয়েছি, ও এই গুরুজির কাছেই দীক্ষা নিয়েছে, আর গুরুজিকে নিয়ে আমি ওদের বাড়িতে ভোর ভোর চলে আসছি। সবাই গুরুজি বললেও আমি অবশ্যই মহারাজ বলি। আর মহারাজ চা খেতে খেতেই গল্প করছিলেন আমার বোনের শ্বশুরমশাইয়ের সঙ্গে, অর্থাৎ আমার মেসোমশাইয়ের সঙ্গেই খুব গল্প করছিলেন ওনারা। আর তারপরে বোনকে বললাম খেতে দে, কারণ কিছু খেয়ে আসিনি, চা খেয়ে কি আর পেট ভরে। আর ও বানিয়েছিল পরোটা তরকারি করে বানিয়েছিল সকালে টিফিন, তো সেই মতোই আমাকে খেতেও দিল। শুধু আমাকে না, আমরা সবাই মিলেই খাচ্ছিলাম, কারণ ওরাও কেউ কিছু খায়নি। আমরা আসবো বলে ওরা সকাল সকাল খাবার বানাচ্ছিল। আর আমি একটু বোনের বাড়ি খুব কম আসি, কারণ আসাই হয় না বোনের বাড়িতে। তাই বোনঝি বলছিল যে মাসিমণি তুমি এলে এবারে তোমাকে আমাদের বাড়িতে থাকতেই হবে। তো ওদের বাড়িতে কিছুদিন ছিলামও আমি, আর সবাই মিলে একসঙ্গেই খেতে বসেছি। আর আমরা 2 বোন, মা আর 2 জামাই মিলে একসঙ্গেই খেতে বসেছি। তো বোনের বাড়ি সত্যি আমি খুব কম আসি, বোনের বাড়ি আমার আসাই হয়নি একদম। আর এই যে আমার বোনঝিকে দেখো চকলেট দিয়েছি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে চকলেট খাচ্ছিল দরজার সাইডে। বলছে মাসিমণি তুমি ভিডিও করছো আমার? দেখো ওর মায়ের ফোনটা নিয়ে এখানে বসে বসে ও কি করছে। হ্যাঁ, যাক দুপুরে খেতে দিয়েছে, বোনঝিও খেতে বসেছে একটু রেগে রেগে, কারণ ফোনটা ছাড়িয়ে নিয়েছি ওর। তো খাওয়া দাওয়া হয়ে গেল সবারই। তারপরে বোন আমার বাসনপত্র সব গুছাচ্ছিল, বলছে তাড়াতাড়ি কাজ বাজ গুছিয়ে নিয়ে একটু বেশি করে বসে বসে গল্প করব তোর সঙ্গে। তো ওই জন্য বেশ চটপট চটপট কাজ করছে ও। তারপরে যে আমার মা আর ভাই করে বেরিয়ে পড়েছে, ওরা বাড়ি চলে যাবে, কারণ মা আমার কদিন আগে থেকেই বোনের বাড়ি আসছিল। মা বলছে না আমি এবারে চলে যাই, তোর দিদি আসছে, কারণ আবার আমরা সন্ধেবেলায় বাবার বাড়িতেই যাব, গুরুদেবকে নিয়েই বাবার বাড়িতে যাব। তো সেই জন্য মা আর ভাই করে বেরিয়ে পড়লো, মা আর ভাই করে বাড়ি চলে যাচ্ছে। হ্যাঁ, আমার বোনের বাড়ি থেকে বাবার বাড়ি বেশি দূর না, সামনেই, আমার বাড়িটা একটু দূরে।
তো বেশি দূরে না, সেই জন্যই ভাই বাইক নিয়ে এসেছে আর বাইকে করেই চলে যাবে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তো ভিডিওটি কেমন লাগলো তোমাদের লাইক কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, পরের ভিডিওতে